সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে ৭৭, অনুশীলনী ৭-এর ক। প্রশ্ন নম্বর হচ্ছে ৫, গুণ করো। তাহলে দেখো এখানে 4টি গুণাঙ্ক 1, 2, 3, 4। এখানে 1, 2 একই নিয়ম এবং 3, 4 এক নিয়ম। সুতরাং 1, 2 থেকে যে কোনো আমি একটি করে দেখাচ্ছি। তাহলে দেখো 1, 2 এর নম্বর 2 দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে নম্বর 2 তে 6.2 গুণ 10 এটা দেওয়া আছে। তাহলে আমরা গুণ করব। তাহলে লিখি এখন 6.2 গুণ 10 সমান 22 জন্য দেই। দেখো এই দশমিকের পরিবর্তে অর্থাৎ দশমিক উঠিয়ে দিয়ে 1 লিখতে হয় হরে। দশমিকের পরে ডানের যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য লিখতে হয়। এখানে একটি অঙ্ক আছে, সুতরাং একটি শূন্য হবে। সুতরাং এখন দশমিক উঠে গেল অর্থাৎ কত হবে? দশমিক উঠে গেলে 62 হবে। এই 62 এখানে গুণ, এখানে কত আছে? 10 আছে। এটা এখন কি হবে? দেখো এই 10কে আমরা এই 10 দ্বারা ভাগ করব, কারণ এটা লব, এটা হর। তাহলে 10কে ভাগ করলে 1 হবে ভাগফল, 1 দিয়ে 62কে গুণ করলে 62 হবে। এটা হচ্ছে নির্ণেয় গুণফল। তাহলে লিখি অতএব নির্ণেয় গুণফল 62। দেখো এর বিকল্প নিয়ম, সুতরাং অর লিখি। দেওয়া আছে প্রদত্ত অঙ্কটি প্রথমে তুলতে হবে 6.2 গুণ 10। এখন 6.2কে আমরা 10 দ্বারা গুণ করব। এখানে গুণ চিহ্ন দেই। দেখো 10-এর গুণের নামটা এখানে 2 আছে, মনে করি এখানে দশমিক নেই। দশমিক যদি না থাকে তখন কি হবে? এটা হবে 62 হবে, দশমিক নেই। এখানে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে গুণ করব। তাহলে গুণ কিভাবে করতে হবে? এই 10-এর গুণের নামটা অর্থাৎ এখানে গুণকের সংখ্যা দিয়ে গুণকে গুণ করতে হয়। সুতরাং গুণকের সংখ্যা দিয়ে প্রথম একক অঙ্ককে, তারপর দশক অঙ্ককে গুণ করতে হয়। দেখো 10 দিয়ে 2কে গুণ করলে, 10-এর সাথে 2 গুণ করলে 10 দুগুণে 20 হয়। 20 শূন্য লিখব, এটা লিখেছি। এখন 10 দিয়ে 6কে গুণ করি, 60 হবে। 60-এর পরে এই যে 2 দশক অঙ্ক আছে, প্রথমে এই 2 দশক অঙ্কের সাথে এই 60 যোগ করতে হবে। তাহলে কি হবে? 62 হবে। এটা হলো। এখন দেখো এখানে এই যে দশমিক বিন্দুটি, এর ডানে কতটি সংখ্যা আছে? একটি সংখ্যা আছে। সুতরাং এখানে কোথায় দশমিক হবে? ডান দিক থেকে একটি সংখ্যা বাদে, অর্থাৎ একটি সংখ্যার পরে দশমিক হবে। অর্থাৎ ডান দিক থেকে একটি অঙ্কর পরে এই দশমিকটি হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এখান থেকেই বুঝতে হবে যে দশমিক বিন্দুর ডানে কতটি অঙ্ক আছে। সেভাবে দশমিক বিন্দুর ডান দিক থেকে, এখানে যেহেতু একটি অঙ্ক আছে, সুতরাং ডান দিক থেকে একটি অঙ্ক পরে এই দশমিক বিন্দু হবে। অর্থাৎ এখানে কত হলো? 62.0 অর্থাৎ 62। তাহলে দেখো এখানেও কিভাবে করতে হয়? এই 10 এর গুণের নামটা 2 পর্যন্ত পড়তে হবে। 20 হবে, 20 শূন্য লিখি। 20 কত লিখেছি? শূন্য লিখেছি। এখন এই দশাঙ্ক থেকে গেল। 10 দিয়ে 6কে গুণ করার পর এই দশাঙ্ক যোগ করতে হবে। 10 দিয়ে 6কে গুণ করলে 60 হবে। 60-এর সাথে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। এই যে দশাঙ্ক 2 কত হলো? 62 হলো। এই 62 এখানে লিখতে হবে। এই লিখলাম। এখন কোথায় দশমিক পড়বে? অর্থাৎ এই দশমিক বিন্দু কোথায় দিব? এখানে দিতে হবে। কেন? এই দশমিক বিন্দুর ডানে কয়টি অঙ্ক আছে? এখানে একটি অঙ্ক আছে। সুতরাং ডান দিক থেকে একটি অঙ্ক পরে দশমিক বিন্দু দিতে হয়। কত হলো গুণফল? অতএব নির্ণেয় গুণফল 62। কারণ এই দশমিকের পরে শূন্য, অর্থাৎ দশমিকের ডানের অঙ্ক শুধুমাত্র একটি অঙ্ক আছে, শূন্য আছে। সুতরাং এই শূন্য না লিখলেও হবে। অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা আছে 62। এই 62 লিখে দিচ্ছি। এটাই হচ্ছে নির্ণেয় গুণফল। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হয়। এরপর দেখো এখানে 3 নম্বর এবং 4 নম্বর এই দুইটি অঙ্ক একই নিয়মে 3 করে দেখাচ্ছি। নম্বর 3 দেওয়া আছে। যা দেওয়া আছে প্রথমে আমাদের সেটা তুলতে হবে। এখানে দেওয়া আছে 4.105 গুণ 100 গুণ হবে। এখন লিখতে হবে 4.105 গুণ 100 ইকুয়াল চিহ্ন দেই। এখানে কত হবে? এই যে দশমিক বিন্দু, এর পরিবর্তে আমরা 1 লিখব। দশমিক বিন্দুর পরে কতটি অঙ্ক আছে ডানে? 3টি অঙ্ক। সুতরাং 3টি শূন্য হবে। এখন দশমিক বিন্দু কি হলো? উঠে গেল। অর্থাৎ দশমিক বিন্দুর পরিবর্তে আমরা কিন্তু 1 লিখেছি। যখন দশমিক বিন্দুর পরিবর্তে 1 লিখেছি তখন দশমিক বিন্দু উঠে যায়, অর্থাৎ 4.105 এটা হয় গুণ, এখানে 100 আছে সেটা লিখি। এই 100 দিয়ে এটাকে ভাগ করবে 1000-কে। তাহলে কত হবে? দেখো এখানে 2টা শূন্য, এখানে 3টি শূন্য। 2টা শূন্য যদি বাদ দিই এখানে 10 হবে। অর্থাৎ 100 দিয়ে 1000-কে ভাগ দিলে 10 হবে। অর্থাৎ এইভাবে একবার যায়, এটা 10 হলো। এখন
10 দিয়ে এটাকে ভাগ দিব। কিভাবে ভাগ দিব? দেখো, আমরা যদি এটা এভাবে দেই, এই 5 এই শূন্য বরাবর যদি লিখি, 5 লিখলাম, অর্থাৎ এই শূন্যের পরিবর্তে এখানে 5 লেখা আছে। এখন 1 আছে, এই যে হরের 1, একের জন্য, হরের 1-এর জন্য দশমিক হলো 1 বাদ। এখন কতটি আছে সংখ্যা? এই 5 লেখার পরে এখানে 3টি আছে, 3টি লিখে দেই, 0, 1, 4, অর্থাৎ এটা হলো কত হলো? 410.5। এটা হচ্ছে উত্তর। দেখো, এর বিকল্প নিয়ম দেখাচ্ছি, সুতরাং এখানে অর লিখি, বিকল্প নিয়ম যেহেতু। এখানে 4.105 আমি সরাসরি না লিখে এই এখন থেকে যেভাবে করেছি সেভাবে সরাসরি গুণ করে দেখাই। আমরা দেওয়া আছে যেটা না লিখে, আর দেওয়া আছে প্রথমে অঙ্কটি তুলতে হবে, এটা না করে সরাসরি গুণ করে দেখাচ্ছি। কত দিয়ে আমাদের গুণ করতে হবে? 100 দিয়ে। দেখো, এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেভাবে দেখো, এখানে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে এভাবে আমরা গুণ করব। এখানে দশমিক বিন্দু নাই মনে করে আমাদের গুণ করতে হবে। তাহলে কি হবে? এই 0 দিয়ে 5কে গুণ করব, 0 হবে। 5 0 গুণ 0, 0 দিয়ে 0কে গুণ করি, 0 হবে। 0 দিয়ে 1কে গুণ করি, 0 হবে। 0 দিয়ে 4কে গুণ করি, 0 হবে। অর্থাৎ 4টি 0 হয়েছে। অর্থাৎ এখানে কয়টি অঙ্ক? 1টি, 2টি, 3টি, 4টি অঙ্ক সংখ্যা, সুতরাং 4টি 0 হয়েছে। এখন ডান দিক থেকে একটি বাদ দিতে হবে, হয় ক্রস চিহ্ন দিয়ে অথবা 0 লিখে বাদ দিতে পারি। 0 লিখলাম, পরবর্তীতে আবার এই 0 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তাহলে কি হবে? এখানে 4টি যেহেতু অঙ্ক, সুতরাং 4টি 0 হবে। অর্থাৎ কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ করা হয় তাহলে গুণফল 0 হয়, এটা আমরা জানি, তাই না? এখন দেখো, এই 0-র সাথে বা এই 0 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করে গুণফল 0 হবে। একটি 0 লিখেছি আর 3টি 0 লিখব, এটা লিখেছি। দেখো, 0 দিয়ে গুণ করার পরে এটা পেলাম। এখানে 4টি 0 পেয়েছি, এটা হচ্ছে বাদ দেওয়ার 0। এখন 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে 5কে গুণ করলে, এখন দেখো এখানে আমরা এটা দিয়ে গুণ করেছি, এ লিখছি, এটা দিয়ে গুণ করেছি, তখন একটি বাদ, এটা বাদ যাওয়ার পরে এটা লিখলাম। এখন 1 দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করলে আবার একটি 0 দিয়ে বাদ দিতে হবে। এখানে এখন আমরা যেহেতু 1 দিয়ে গুণ করতেছি, সুতরাং এখানে একটি 0, এখানে 0, অর্থাৎ এখানে 0 না দিলে হয়, কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আমরা কয়টা? 2টি অঙ্ক লিখছি। এখানে যেহেতু 0 আছে, আমরা 0 না লিখে এখানে দিতে পারি, অথবা যে এই যে গুণ করেছি এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে, তারপরে এই একটি যেহেতু গুণ করেছি ক্রস চিহ্ন দিয়ে বাদ দিয়ে লিখলাম। এরপরে 1 দিয়ে গুণ করতেছি, সুতরাং এখানে ক্রস চিহ্ন দিয়ে বাদ দিতে হবে, অথবা আমরা এইখানে 0 লিখে বাদ দিলাম। এখন 1 দিয়ে 5কে গুণ করি, 5 হবে। 1 দিয়ে 0কে গুণ করি, 0 হবে। 1 দিয়ে 1কে গুণ করি, 1 হবে। 1 দিয়ে 4কে গুণ করি, 4 হবে। এখন আমরা যোগ করব। এখানে আমরা 0 লিখতে পারি, না লিখলেও হয়, যোগ করব। এভাবে যোগ করলে কি হবে? এখানে 0, এখানেও 0, এই 0 লিখেছি। এখানে কত হবে? 5। এরপর কি এখানে কি হবে? 0 হবে। এখানে কত হলো? 1, এখানে 4, এটা হলো। এখন কোথায় দশমিক বিন্দু হবে সেটা আমরা লিখব। দেখো, এই দশমিক বিন্দু লিখতে হলে আমাদের অবশ্যই এই দশমিক বিন্দুর ডানে কয়টি অঙ্ক আছে সেটা হিসাব করতে হবে। দেখো, এখানে 3টি অঙ্ক আছে, সুতরাং 1টি, 2টি, 3টি অঙ্ক পরে দশমিক হবে। এখানে দশমিক হলো। তাহলে এখন গুণফল আমরা কি লিখব? এই যে দশমিকের পরে একটি সংখ্যা, পূর্ণ সংখ্যা, অর্থাৎ 5 আছে, 5-এর পরে দেখো এখানে 0 0, অর্থাৎ সার্থক অঙ্ক শুধুমাত্র 5। এই যে দশমিক পরে সার্থক অঙ্ক আছে শুধুমাত্র 5, এরপরে এই শূন্যগুলো সার্থক অঙ্ক নয়, সুতরাং এই 0 বাদ দিয়ে লিখতে হবে। অর্থাৎ উত্তর কি লিখবো? তাহলে উত্তর লিখবো 410.5। এটা পর্যন্ত, এই পর্যন্ত আমরা উত্তর লিখবো। এরপর লিখবো, দেখো ইতিপূর্বে ওই একই উত্তর হলো, এটা একই। এখানে দেখো, আমরা গুণ করার সময় যখন 0 দিয়ে গুণ করে এটা লিখেছি, তারপর আবার 0 দিয়ে গুণ করেছি, তখন এখানে 0 না লিখে আমরা এভাবে ক্রস চিহ্ন ব্যবহার করতে পারি। এখানে ক্রস চিহ্ন ব্যবহার করলাম। এখন 1 দিয়ে গুণ করার পূর্বে এখানে আমাদের অবশ্যই ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে। এই ক্রস চিহ্ন ব্যবহার করলাম, অর্থাৎ 3 বারে। এরপর 1 দিয়ে গুণ করে এটা লিখেছি। এরপর কি করেছি? আমরা এটা যোগ করেছি। যোগ করার পরে এটা পেয়েছি। এখন কোথায় দশমিক বিন্দুটি পড়বে? এই দশমিক বিন্দুটি আমাদের এখান থেকে হিসাব করতে হবে। অর্থাৎ দশমিকের ডানে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি অঙ্ক, ডান দিক থেকে সেই কয়টি অঙ্ক বাদ দিয়ে আমরা দশমিক বিন্দু দেবো। এখানে 3টি অঙ্ক, সুতরাং 3টি অঙ্ক বাদ দেবো। 1টা, 2টা, 3টা, এখানে দশমিক পড়বে। অথবা দেখো, এখানে প্রথমেই আমরা দশমিক কোথায় পড়ে সেটা নির্ধারণ করতে পারি। যেহেতু 3টি অঙ্ক পড়ে এখানে দশমিক, সুতরাং এখানে 1 2 3 এখানে দশমিক হবে। পরবর্তীতে এখানে দশমিক, এখানে দশমিক, সোজা সোজা দশমিক আমাদের দিয়ে দেখাতে হবে। এভাবেও আমরা লিখতে পারি, অর্থাৎ দশমিক বিন্দু দিয়ে, অথবা উত্তরের শেষে দশমিক বিন্দু এখানে দিলেও
হবে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। দেখো এখানে ইতিপূর্বে শুধুমাত্র এটি দেখিয়েছি, অর্থাৎ প্রথমে 2 নম্বর দেখিয়েছি, 1 নম্বরও তদ্রূপ একই। এখানে এই দশমিক বিন্দু উঠানোর জন্য দশমিক এই বিন্দুর পরিবর্তে অর্থাৎ এভাবে লিখতে হয়। দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে কত 3.76, এটা এর সাথে কত 10 গুণ করতে বলছে। এখন প্রথমে বাই চিহ্ন, দশমিকের জন্য 1, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, এখানে গুণ, এখানে 10 আছে, এই 10 লিখলাম। এখানে এই দশমিকের পরিবর্তে যখন 1 লিখেছি তখন দশমিক উঠে যাবে, এই দশমিক উঠে গেল, অর্থাৎ দশমিক পরিবর্তে 1 লিখেছি, এরপরে দুইটি অঙ্ক আছে তাই দুইটি শূন্য হলো, দশমিকের ডানে দুইটি অঙ্ক তাই দুটি শূন্য। যখন 1 এবং দুইটা শূন্য লিখলাম তখন কি হলো, এই দশমিকটা উঠে গেল, অর্থাৎ 376 হলো। দেখো এটা হলো। এখন কি করলাম, এই 10 দিয়ে আমরা এটাকে ভাগ করব, অর্থাৎ এখানে 10 হবে। 10 দিয়ে 100কে ভাগ করলাম, 10 হলো। এখন এখানে দশমিক কোথায় পড়বে, দেখো এই 6 এই শূন্য বরাবর, এই শূন্যটি বরাবর লিখলাম, সরাসরি লিখে দিচ্ছি। এরপর কিন্তু 1, 1-এর জন্য দশমিক, তাহলে আর কত আছে 37, 3, 7 এভাবে, অর্থাৎ এটা হচ্ছে উত্তর নির্ণয় গুণফল। এভাবে করতে হয়। দেখো এই প্রথম নিয়ম অথবা এই দ্বিতীয় নিয়ম যে কোনো একটি তোমরা রপ্ত করবে, তাহলে পরীক্ষায় যে কোনো একটি লিখলেই হবে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।